হ্যালো বন্ধুগণ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আবার নতুন একটা এপিসোড নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা এপিসোড 7 এক্সপ্লেন করার চেষ্টা করব। তো যারা আগের এপিসোডগুলো দেখেননি তারা অবশ্যই এপিসোডগুলো দেখে আসবেন। উপরে আই বাটন থেকে অথবা ডেসক্রিপশন থেকে। আর হ্যাঁ, যারা ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে দেরি না করে চলুন এপিসোডে যাওয়া যাক। এপিসোড 7 শুরু হয় 1908 সালে স্যান্টিনি ব্রাদার্স কার্নিভাল দেখিয়ে, যেখানে সব বাচ্চারা তাদের বাবা মায়ের সাথে কার্নিভালে মজা নিতে এসেছে। তবে আজকে প্রধান আকর্ষণ পেনিভাইজের ড্যান্সিং ক্লাউন, যেখানে ইংরেজের বাবা ববি গ্রেভ তার অসাধারণ প্রতিভা দেখাচ্ছিলেন, সাথে তার সেই চিরপরিচিত নাচ। বাবার অসাধারণ পারফরমেন্স দেখছিল দূর থেকে ইনগ্রেড। তারও ইচ্ছা বাবার মতো একজন দক্ষ পারফর্মার হওয়া, তাই সে মায়ের মতো সেজে ববিকে সারপ্রাইজ করার জন্য বলে, বাবা আমাকে কেমন লাগছে? তখন বব বলে, একদম তার মিষ্টি মা পেনি উইঙ্কেলের মতো লাগছে। আসলে এটা তার স্টেজ নেম ছিল। ইনগ্রিড তার মায়ের কথা শুনে ইমোশনাল হয়ে যায়, কারণ অনেক ছোটবেলায় সে তার মাকে হারিয়েছে। তখনই বব তাকে খুব আদর যত্ন করে মানুষ করেছে, মায়ের অভাব একটুও বুঝতে দেয়নি। তবে খুব দ্রুত ওরা ইতিহাস গড়তে চলেছে, কারণ এর আগে কখনো বাবা মেয়ে একসাথে সার্কাস শো করেনি। সন্ধ্যা নামতেই ভিড় বাড়লো, শো শুরু হতে আধা ঘন্টা বাকি। তাই বব ড্রিঙ্কস আর হালকা সিগারেটের টানে নিজেকে তাতিয়ে নিচ্ছে। হঠাৎ ঘন অন্ধকার জঙ্গলের ভেতর থেকে একটা বাচ্চা ছেলে বেরিয়ে এসে ওর দিকে নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে রইল। বব বলে, হে বাচ্চা, মেলা ওইদিকে হচ্ছে, তাড়াতাড়ি যাও। সে এই কথা শুনে কোনো উত্তর না দিয়ে বলল, আচ্ছা, বাচ্চারা তোমাকে দেখলেই এত অদ্ভুত টানে চলে আসে, তাই না? আমি আমার বাবা মাকে খুঁজে পাচ্ছি না, একটু সাহায্য করবে ওদের খুঁজতে? বব ভাবলো বাচ্চারা মজা করছে, কিন্তু তখনই জঙ্গল থেকে ভেসে আসলো এক মহিলার চিৎকার। ছেলেটা বলে, ওই যে আমার মা, এবার তো সাহায্য করো। বব দ্বিতীয় কিছু না ভেবেই বাচ্চাকে নিয়ে ছুটে গেল জঙ্গলের দিকে। এরপর কেটে যায় কয়েক ঘন্টা। গোটা মেলাতে সারগোল, ববকে পাওয়া যাচ্ছে না। হয়তো বনপশু নিয়ে গেছে। শুধু জঙ্গল থেকে পাওয়া গেছে তার রক্তে ভেজা রুমালটি, অর্থাৎ যে পেনিভাইজকে আমরা এতদিন ক্লাউন নামে চিনি, তার সূত্রপাত হয়েছিল এই অভিশপ্ত ববের মৃত্যুর থেকে। তাহলে এখন প্রশ্ন হলো, পেনিভাইজের আসল আদরূপ কোনটা? এইবার আসল ঘটনায় ফিরা যাক। এইবার ঘটনা ফিরে আসে 1962 সালে, এবং আমরা দেখি স্টিভ বাওয়ার্স এবং শহরে কিছু লোকজন ব্ল্যাক স্পট ঘিরে ফেলেছেন। রেজি ভিতরে সবাইকে সতর্ক করার আগেই তারা প্রবেশ করলো, বন্দুক তাক করে রাখলো। একটাই শর্ত, তাদের হাতে হ্যাংকে তুলে দিতে হবে, না হলে সবাই মারা পড়বে। তখনই নর্মা নামে এক হোয়াইট লেডিকে সেখানে থেকে স্ট্যানলি তাকে অপমান করে তাড়িয়ে দেয়, অপেক্ষা করতে লাগলো হ্যাংয়ের জন্য। কিন্তু হ্যালোরিনের বিরোধ করা এই পরিস্থিতি খারাপ হওয়ার আগেই হ্যাং আত্মসমর্পণ করতে চায়। তবে বাকিরা এত সহজে হ্যাংকে মৃত্যুর হাতে ঠেলে দিতে পারে না। ওদের কাছে অস্ত্র থাকলেও এদের কাছে সরকারি দেওয়া বন্দুক আছে। চিফ বেগুদিক দেখে সবাইকে হাতিয়ার নামিয়ে বাইরে আসতে চালাকি করে দরজা লক করে দেয়। আর এখানে আসে সবচেয়ে বড় বিপত্তি, কারণ বাইরে যাওয়ার এটাই একমাত্র রাস্তা। রিচ কাঠের ফাঁকা দিয়ে দেখতে পেল বাইরে সবাই মোলোটোভ হাতে নিয়ে রেডি হচ্ছে, কারণ তারা পুরো ব্ল্যাক স্পট জ্বালিয়ে দিয়ে শেষ করে দেবে। এমনকি তারা ফোনের লাইনও কেটে দিয়েছে। পর মুহূর্তে আশ্রে পড়লো একের পর এক গুলি, আর জ্বলন্ত মোলোটোভ বাচ্চা সহ সবাই প্রাণ বাঁচাতে পাগলের মতো দৌড়াতে শুরু করলো। গুলি বর্ষণে মারা পড়লো একের পর এক। এয়ারম্যান হ্যাং, রনি আর উইলকে সামলাতে ব্যর্থ হয়ে পড়েছে। পড়ে চলেছে একের পর এক নিষ্পাপ নির্দোষ মানুষ, দোষ শুধুমাত্র তাদের গায়ের রং। জ্বলন্ত আগুনের লিলিহান শিকারের মাঝে হ্যালোরিন আচমকা মৃত মানুষদের দেখতে পেতে শুরু করলো। কোনো মতে নিজেকে সামনে নিতেই মনে পড়ে ফ্রিজের নিচের জায়গাটার কথা। সেখানে জল লিক করে কাঠ পচে রয়েছে, তাই হ্যালোরিন সেটা ভেঙে কোনো মতে বেরোনোর জায়গা রেডি করতে থাকে। আর এখানে ঘটে যায় এক আশ্চর্য ঘটনা। হ্যালোরিন দেখতে পেল আগুনের মধ্যে দিয়ে হেঁটে চলে আসে এক সাহসী যোদ্ধা, শ্যাঙ্কির আত্মা। সে প্রথমে পেনিভাইজের কন্ট্রোলে থাকলেও হ্যালোরিনের ডাকে তাকে তার স্বাভাবিক ফিট দিয়ে শ্বাস খেয়ে অবাক হয়ে যায়, কারণ একজন জীবিত মানুষ কিভাবে তাকে দেখতে পাচ্ছে। এদিকে প্রচন্ড আগুনে একজন বাঁচার চেষ্টা করার সময় হঠাৎ তার পিছনে উপস্থিত হয় স্বয়ং পেনিভাইজ, কারণ প্রতি 27 বছরের ইভেন্টের শেষ মুহূর্তে পেনিভাইজ ঘটনাস্থলে উপস্থিত থেকে মানুষদের ভয়ের উপর ফিট করেন। সে মেয়েটির দিকে হাত বাড়িয়ে বলে, আসো, আমি তোমায় বেরোনোর রাস্তা দেখাই। যখন রনি বাবাকে খুঁজতে এদিকে আসে তখন দেখতে পেল এক ভয়ঙ্কর দৃশ্য। পেনিভাইজ সে মেয়েটির মাথা চিবিয়ে খাচ্ছে। রনি ভয়ে পালিয়ে যেতেই হ্যালোরিন তাকে ধরে বাইরের পথ দিয়ে নিয়ে যাওয়ার সময় দেখতে পেল পেনিভাইজকে। পেনিভাইজ ভয়ঙ্কর রূপে তার দিকে তাকিয়ে বলছে, কি হ্যালোরিন, ওদের দেখতে পাচ্ছ? তারা কিছু বলতে চায় নাকি? কিন্তু পরক্ষণে সেখানে শস্কের আগমন হলে হ্যালোরিন তাকে বাচ্চাদের খুঁজতে সাহায্য করতে বলেন। ভিতরে প্রতিটা নির্দোষ মানুষের বাঁচার জন্য শেষ আকুতি শুনে বাইরে সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়। এই আগুনে কেউ বাঁচবে না, তাই এখন সঠিক সময় হলো ঘরে ফিরে যাওয়ার। অন্যদিকে হ্যালোরিন রনির বাইরে পথ দেখিয়ে বাকিদের আনতে গেলে দেখতে পাই রিচ আর মার্সকে। রিচ এত কিছুর পরেও তার হাত ছাড়েনি। হ্যালোরিন তাদের বাঁচাতে গেলে ছাদ ভেঙে পড়ায় মার্স আলাদা হয়ে যায়, হয়তো আর বাঁচার আশা নেই। হ্যাং, রনি আর উইলকে নিয়ে জঙ্গলে লুকিয়ে এক ভয়ঙ্কর দৃশ্য দেখে বাকিদের আশার অপেক্ষা করতে থাকে। কিন্তু সত্যি কি বাঁচার আশা আছে? আগুনে মরছে দেখে রিচ একটা লোহার বক্সে মার্সকে ট্রিক করে ওর ভিতরে ঢুকিয়ে বাইরে থেকে ঢাকনা চেপে ধরে। মার্স ভাবছিল রিচ কোনোভাবে এর সাথে এখানে ঢুকে যাবে, কিন্তু না, রিচ ভালো করেই জানতো এখান থেকে দুজনে বাঁচা সম্ভব নয়।
এক প্রকার জোর করে বক্সের ওপর চেপে শুয়ে পড়ল রিচ। আর ভেতরে কান্নায় চিৎকার করছে মার্স। কিন্তু রিচের মনে একটুকু ভয় নেই। সে বলতে থাকে, স্কুলের সায়েন্স ল্যাব থেকে যেদিন সব গিনিকে পালিয়ে যাচ্ছিল, তখন সব স্টুডেন্টের ভিড়ে আমার চোখ যায় হলুদ সোয়েটার পরা, চোখে চশমা পরা এই মেয়েটির দিকে। তার নাম ছিল মার্স। সেদিনই আমি তার প্রেমে পড়ে যাই। এরপর অনেকবার সুযোগ এসেছে তোমার মনের কথা বলার, কিন্তু সাহস পাইনি। তুমি আমায় সেদিন মজা করে নাইটস বলেছিলে। তুমি জানো মার্স নাইটসের প্রধান কাজ হলো মেয়েদেরকে রক্ষা করা। কান্না ভেজা গলায় বলছে আই লাভ ইউ টু রিচ। ইতিমধ্যে বাইরে সবাই পালিয়ে গেলেও স্ট্যানলির গাড়ি খারাপ হয়ে সে বিপত্তিকর মধ্যে পড়ে যায়। তখনই সেখানে অ্যানগ্রেড আসতে স্ট্যানলি তাকে হুমকি দেয় এবং বাড়ি যেতে বলে, না হলে তাকে পিটিয়ে শেষ করে দেবে। আর তখন স্ট্যানলিকে শেষ করে দেয় পিছনে দাঁড়িয়ে থাকা পেনিফাইস। সাইকো ইনগ্রিড তাকে এখনো বাবা বলে সম্বোধন করে যাচ্ছে। ইনগ্রিড জানতো যখনই 27 বছর পর কোনো এক বড় দুর্ঘটনা হয়, তখনই বব সেখানে আসে। তাই সে চিফকে হ্যাংয়ের ব্ল্যাক স্পটে লুকিয়ে থাকার ব্যাপারে খবর দিয়েছিল, যেটা আমরা আগের এপিসোডে দেখেছি। তখন ইনগ্রিড পেনিভাইজকে জড়িয়ে ধরে। ইনগ্রিড ভেবেছিল বাবা হয়তো এইবার ফিরে আসবে, কিন্তু এখন পেনিভাইজের হাইবারনেশনে যাওয়ার সময় এসেছে। ইনগ্রিড তাকে আটকানোর চেষ্টা করলে পেনিভাইজের ভয়ঙ্কর রূপ দেখে সে এতদিনে বুঝতে পারে যে তার কিছু একটা ভুল হয়েছে। ইনগ্রিড আতঙ্কে জিজ্ঞাসা করে তার বাবা কোথায়। এর উত্তরে পেনিভাইজ হেসে বলে আমি তাকে খেয়ে ফেলেছি। ইনগ্রিড কিছু বলার আগে পেনিভাইজ ইয়েলো লাইটের মাধ্যমে ইনগ্রিডকে প্যাজেস করে ফেলেন। সকাল হতেই উদ্ধারকারী দল ব্ল্যাক স্পটে পৌঁছায়। মার্স বেরিয়ে আসার সময় দেখতে পেল বক্সের পাশে পড়ে আছে সাহসী রিচের বডি। সে মৃত্যু শেষ অবধি পর্যন্ত একজন প্রকৃত নাইটসের মতো তাকে রক্ষা করে গেছে। আর এই আত্মবলিদানের সাক্ষী থাকলো মার্স সহ পুরো গ্রুপ। জঙ্গল থেকে ইনগ্রিডকে উদ্ধার করলেও সেই নিথর অবস্থায় পড়েছিল। সে এক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে। রিচের বডি নিয়ে যাওয়ার সময় মার্স ওর হাত ধরে শেষ বিদায় জানিয়ে কান্নায় ভেঙে পড়ে। এরপর ঘটনাস্থলে লেয়ার শার্লেট এসে পৌঁছালে ওই জানে হ্যালোরিন তাদের বাঁচিয়েছে। ফুলার লেয়ারকে নিয়ে হ্যালোরিনের কাছে গেলে শার্লেট এদের গ্রুপকে নিয়ে চলে যায় জঙ্গলে, কারণ সেখানেই হ্যাং লুকিয়ে আছে। শার্লেট জানায় লেয়ার হ্যাং এর ব্যাপারে জানে, আর এখন হ্যাং যেহেতু পুরো শহরের কাছে মৃত, তাই আর এখন পালানোর একটাই উপায়, ছদ্মবেশ। এদিকে হ্যালোরিন পড়েছে ভীষণ সমস্যায়। সে তার আশেপাশে মৃত মানুষদের দেখতে পাচ্ছে, কিন্তু তাদের মধ্যে একজনের সাথে কথা বলা ভীষণ জরুরি, কারণ সে তাদের সাহায্য করবে। আসলে হ্যালোরিন এখানে শাস্কির কথা বলছে, তবে পেনিওয়াইজ আর নেই। হ্যালোরিন তার উপস্থিতি অনুভব করতে পারছে না, কিন্তু হ্যালোরিন একটা পিলার খুঁজে পেয়েছে, এবং সেটাই ছিল শাস্কির, যেখানে শাস্কির মৃত্যু হয়েছিল। তবে সেটার জন্য তাদের শাস্কির সাহায্য প্রয়োজন। সে নিজে হ্যালোরিনকে পথ দেখাবে। পরবর্তী মিশন শুরু করার আগেই লের শার্লেটকে বলে দেরিতে তাদের বাড়ি হ্যাংকে নিয়ে দিতে। সেখান থেকে হ্যাংকে নিরাপদে অন্য কোথাও পাঠিয়ে দিয়ে তারা মিশন শেষ হতেই ডেরি শহর থেকে চলে যাবে। ইতিমধ্যে গোটা শহরে খবর পৌঁছালো যে হ্যাং মারা গিয়েছে। সাথে আসল সত্যটা থাকতে বলা হলো। ব্ল্যাক স্পটে ব্ল্যাক পিলারের একটা বেআইনি আস্তানা ছিল, যেখানে শর্ট সার্কিটের কারণে সবাই মারা পড়েছে, এবং সেখানে পাখিদের উদ্ধার করতে গিয়ে স্ট্যানলি শহীদ হয়েছে। আপাতত পেনিভাইজের আতঙ্ক এখন আগামী বছরের জন্য শান্ত হয়েছে। তাই রোজদের নেটিভ ইন্ডিয়ান গোষ্ঠী এখন কিছুটা হলেও চিন্তামুক্ত। ব্ল্যাক স্পট থেকে টোটাল 23 জনের মৃত্যুর খবর এসেছে। তাদের মধ্যে 17 জন ছিল রিচের বয়সী। এদেরকে তো পেনিওয়াইজ ফিট করতে বেশি পছন্দ করে। ড্যানি এতে ভীষণ আফসোস করে, কারণ তারা চাইলেও কাউকে বাঁচাতে পারেনি, আর হয়তো তাদের সবাইকে সতর্ক করা ছাড়া কোনো উপায়ও নেই। রোজ বলে তাদের যতই খারাপ লাগুক, যা ঘটে গেছে তা পাল্টাতে পারবে না, বরং যারা বেঁচে আছে তাদের দিকে ফোকাস করা উচিত, যাতে পেনিওয়াইজের আতঙ্ক থেকে সবাইকে বাঁচানো যায়, বিশেষ করে বাচ্চাদের। তাদের সবসময় খেয়াল রাখতে হবে যাতে পেনিওয়াইজ এই সার্কেল থেকে বেরোতে না পারে। এদিকে ব্ল্যাক স্পট সিল করে দেওয়ার পর দেখা যায় হ্যালোরিনের কথা মতো শাস্কি যেখানে মারা গিয়েছিল সেখানে খোদাই কাজ করা শুরু হয়েছে। জেনারেল ঘটনাস্থলে এসে হ্যালোরিনের সাথে দেখা করে, তাকে বেজে ফিরে যেতে বলে, আর তখনই হ্যালোরিন শাস্কিকে আবার দেখতে পায়। অন্যদিকে শার্লেট তার চেনা একজনকে ফোন করে। হ্যাংকে লেট ড্রেস পরে বেরোনোর আগে ওয়েলকে বাড়িতে থাকা অর্ডার দিয়ে যায়। ওয়েলরা সবাই ভেবেছিল লিলিকে গিয়ে এই ব্যাপারটা জানাবে, কিন্তু এখন ওর পক্ষে বেরোনো সম্ভব না। ওয়েলকে আটকে রাখার একটাই কারণ, শার্লেট ভালো করে বুঝে গেছে কালকের ঘটনার পিছনে বেবি ওয়েজের সাথে এই শহরের প্রতিটা মানুষের মনে লুকিয়ে থাকা রেসিজম সমানভাবে দায়ী। এদিকে রনি মার্সকে নিয়ে পৌঁছায় লিলির সাথে দেখা করতে। অবাক করার বিষয়, লিলি সেদিন থেকে ম্যাজিক্যাল ড্রাগারটা হাতে নিয়ে বসে আছে, এবং সে ওটাকে হাতছাড়া করছে না। তার মধ্যে কিছু তো চেঞ্জ এসেছে, যার কারণে বাড়ির কুকুরটা ওকে দেখে ভয় পাচ্ছে। লিলি জানতো না যে কাল রাতে কত বড় ঘটনা ঘটে গেছে। সে রনি আর মার্সকে আসতে দেখে অবাক হয়ে যায়। তারা ব্ল্যাক স্পটের ঘটনা আর রিচের মৃত্যুর খবরটা শোনালে লিলি একদম ইমোশনাল হয়ে পড়ে। এরপর তারা সবাই সিক্রেট মিট আপ প্লেসে গিয়ে রিচের স্মৃতিগুলো সাজিয়ে রাখে। মার্সের নজর যায় রিচের সেই কার্ডবোর্ডের প্লেনটার দিকে, যা সে হয়তো কোনোদিনও রোড অব দি ল্যান্ড করতে পারলো না। অন্যদিকে আর্মিরা হ্যালোরিনে দেখানো জায়গায় খোদাই করে পেয়ে যায় 13টা পবিত্র পাথরের মধ্যে একটি,
যেটাকে কচ্ছপের খোলসের মধ্যে রাখা হয়েছিল। মানে এইখানেও মেডোরিনের রেফারেন্স। পাথরটা ক্যাম্পে পাঠানোর সময় হলে ফুলারের সাথে লেয়ার যেতেই যাবে, তখনই ফুলার বাধা দিয়ে বলে তার আসার প্রয়োজন নেই, কারণ তারা পাথরটা লেবে নিয়ে যাচ্ছে। এইটা শুনে লের ইতিমধ্যে অবাক হয়ে যায়, কারণ শহর থেকে এই অর্ডারটা সে পায়নি, বরং সে বলেছিল এটা নর্থে ডেইরি সেন্টারে নিয়ে যাবে যাতে পেনি ওই এই প্রভাব কমানো যায়। তাহলে এখানে এখন ল্যাবে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না, বরং তারা যেটা করছে এতে তো ঘেরাবন্ধ গেট ওপেন হয়ে যাবে, যার ফলে পেনিভাইজের প্রভাব উল্টো আরো বাড়বে। এর উত্তরে ফুলার ল্যাবে যাওয়ার আগে লিওরকে বলে হ্যালোরেন জানিয়েছে ইটের প্রভাব এখন আর নেই, ফলে এইটাই সঠিক সময় পাথরের ফিজিক্যাল প্রপার্টি পরীক্ষা করার। এই ঘটনা লেয়ার হতভম্ব হয়ে যায়। সে বুঝতে পারছিল এখানে কিছু একটা সন্দেহজনক হতে চলছে। এরই সাথে আর্মিদের কাণ্ড ট্যানিয়েল দেখে ফেলে। সে দ্রুত রোজদের খবর দেওয়ার জন্য রওনা দেয়। এর সাথে শার্লেট হ্যাংকে নিয়ে সাহায্যের জন্য পৌঁছায় রোজের বাড়ি। শার্লেট বলে পুরো শহর যেহেতু জানে হ্যাং মারা গিয়েছে, তাই মন্ট্রিয়ালে তার কিছু বন্ধুর সাথে হ্যাংকে সেখানে পাঠিয়ে নতুন পরিচয় দিয়ে হেল্প করবে। কিন্তু প্রবলেম হলো বর্ডার পার করা, কারণ কাস্টম মৃত মানুষদের বর্ডার পার করার অনুমতি দেয় না। তখন এই ড্যানিয়েল আর্মিদের পবিত্র পাথর সরিয়ে নেওয়ার ঘটনা এসে জানায়। এদিকে আর্মিরা লেবে সেই পাথরটা গলানোর চেষ্টা করতেই যাবে, তখনই লেওর বন্দুক সহ এসে এই কাণ্ড থামাতে বলে। ঘটনা বেগতিক দেখে বন্দুক নামে লেওরকে তার কাছে পাঠাতে বলে। এদিকে লেও শহর থেকে জানতে পারে তাকে যা বলা হয়েছিল সব মিথ্যা, অর্থাৎ ইটকে তারা রাশিয়ান বিরুদ্ধে যুদ্ধ ব্যবহার করবে না, বরং তাদের প্ল্যান ছিল ঈদের সাহায্যে তারা গোটা আমেরিকান সহ বাকি দেশগুলোকে কন্ট্রোল করবে। এছাড়াও তার কথা শুনে লেয়ার বুঝতে পারে আসল রেসিস্ট এই শ। তবে বিষয়টা হলো পেনিওয়াইজ ধনী গরিব ব্ল্যাক হোয়াইটস এইসব দিকে স্বীকার করে না, কিন্তু সব পাথরটা গলানোর অর্ডার করলে লেয়ার তাকে বন্দুকে টার্গেট করে। পিছন থেকে ফুলার তার মাথায় বন্দুক ধরে। অতঃপর লেয়ারকে থামতে হলো। ফুলারকে বলে শোকে আর্মি বেজে ফিরে যেতে, যেন লেয়ার কোথাও পালাতে না পারে। এবং সেই সাথে পাথর গলানো হয়ে যেতেই পেনিওয়াইজ গেট ওপেন হয়ে যায়। পেনিওয়াইজ হাইবারনেশন থেকে জেগে ওঠে। উইল তখন বাড়িতে একা। হঠাৎ ফোন বেজে ওঠে। রিসিভ করতে শুনে রনে তাকে অদ্ভুতভাবে রিচের মৃত্যুর কথা শোনাচ্ছে, যে কেমন করে তার লাঞ্চ ফেটে মৃত্যু হয়েছে। পরক্ষণে রনির ভয়েস আচমকা পেনিভাইজে চেঞ্জ হয়ে যায়। তখনই পিছন থেকে রক্তাক্ত পেনিভাইজ উইলের নাম ধরে ডেকে ওঠে। যেহেতু এখন গেট ওপেন হয়ে গেছে, তাই পেনিভাইজ এখন সর্বত্র বিচরণ করতে পারবে। উইল তাকে কিছু বলতেই যাবে, তখন পেনিভাইজ ইউলো লাইট দিয়ে উইলকে প্রজেস্ট করার সাথে এপিসোড 7 এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা বুঝতেই পারছো এপিসোড 8 গ্র্যান্ড ফিনাল হতে চলেছে। তো দেরি না করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, ভিডিওটা একটা কমেন্ট আর একটা লাইক করতে কখনো ভুলবে না। আর যদি ভালো লাগে তাহলে তোমার প্রিয় বন্ধুকে একটা শেয়ারও করতে পারো। তো এপিসোড 8 দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।